হালকা হালকা শীত আর চলে এসেছে জলপাইয়ের সিজন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের রেসিপিতে থাকছে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। অল্প কিছু মশলা দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। তো চলুন আমি কিভাবে আজকের এই আচারটি তৈরি করেছি দেখে নিই। এখানে আমি 25টা বড় সাইজের জলপাই নিয়েছি। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা শুরু করুন। এখানে নিয়েছি 1 টেবিল চামচ সরিষা, আর নেব 1 টেবিল চামচ পাঁচফোড়ন, সাথে নিয়েছি কিছু গোলমরিচ, লবঙ্গ এবং এলাচ। এটা একদমই সামান্য দিতে হবে। নিয়েছি শুকনো মরিচ 3টা, আপনার পছন্দ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। তেজপাতা নিয়েছি কিছু টুকরা। আর এখানে রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। এখানে আমি 4টা রসুন নিয়েছি। এখন আরও 1 টেবিল চামচ আমি নিয়েছি পাঁচফোড়ন। এটা হালকা একটু টেলে নেব, টেলে এটার গুঁড়ো রেডি করে রাখবো। তো এটা হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এখন জলপাইগুলো সেদ্ধ করার জন্য অল্প পানিতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই যে সেদ্ধ করার পরে অবস্থা, এখন একটা কড়াইতে সরিষার তেল গরম করে, এটা একদমই পরিমাণে অল্প নেবেন, তেলের পরিমাণ বেশির প্রয়োজন নেই। দিয়ে নিলাম কিছু রসুন থেতো করে, দিয়ে নিলাম কিছু তেজপাতা। এবার এটা হালকা একটু নেড়েচেড়ে ভেজে দিয়ে নেব সেই বাটা মশলাটা, যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এটা হালকা একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে আরও একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে জলপাইগুলো দিয়ে নেব। তেলের উপর ভালোভাবে জলপাইগুলো একটু নেড়েচেড়ে নেব। দিয়ে নেব 1 কাপের থেকে কিছুটা কম চিনি। তো আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, তবে আমার এটা একদমই পারফেক্ট ছিল। বেশ কিছুক্ষণ পর চিনি থেকে একটু পানি গলবে। এ পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়েছি। তবে আপনারা সারা বছর সংরক্ষণ করতে চাইলে এখানে দিয়ে নেবেন আধা কাপ ভিনেগার। তো এটা যেহেতু আমরা ইনস্ট্যান্ট খাবো, 1-2 দিনে এটা শেষ হয়ে যাবে, এজন্য আমি পানি দিলাম। পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এ পর্যায়ে দিয়ে নেব সেই টেলে রাখা পাঁচফোড়নের গুঁড়াটা, দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মনে রাখতে হবে এ পর্যায়ে চুলার পাশ থেকে সরা যাবে না, অনবরত নেড়েচেড়ে মেশাতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। তো দেখুন আমার জলপাইগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন সেই লোভনীয় আচার। এটা একবার বাসায় ট্রাই করলে আপনি অবশ্যই এটার কথা ভুলবেন না। একদমই সহজ আর খেতে খুবই মজাদার। তো আজকে দেখানোর চেষ্টা করেছি খুবই সহজ উপায়ে জলপাইয়ের সেরা স্বাদের এই আচারের রেসিপি। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।